হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার নমস্কার নমস্কার। আমার নাম অয়ন অয়ন মন্ডল। বিটেকের সিলেবাস ডিসকাস করার জন্য আজকে একটু একটা ওরিয়েন্টেশন সেশন টাইপের তোমাদের সাথে করব। বিটেকে ম্যাকআউটের আন্ডারে ম্যাকআউটের আন্ডারে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যাকে ডব্লিউবিউটি আগে বলা হতো। আই থিঙ্ক এক্সপোজার ইজ টু হাই নাকি? ভিজিবল, পরিষ্কার দেখা যাচ্ছে? সাবাস। তো এখানে ফিজিক্স পার্টটা আমি করাবো, আর বেসিক ইলেকট্রিক্যালটা আমি করাবো। ফিজিক্স পার্ট আমি করাবো, বেসিক ইলেকট্রিক্যাল। আই থিঙ্ক পরিষ্কার ক্লিয়ার দেখা যাচ্ছে। ব্যাস, জিনিসটা বুঝতে পারলেই হবে, মোটামুটি নলেজ রাখলেই হবে কি হতে চলেছে, কি আসতে চলেছে, আমি কি করাবো না করাবো, আমার সাথে দু চার কথা পরিচয়, আমার ভাইবস তোমাদের কাছে পৌঁছলেই হবে। দ্যাটস ইট। ফিজিক্স পার্টটা আমি করাবো, আর বেসিক ইলেকট্রিক্যালটা আমি করাবো, যেটা ফার্স্ট ইয়ারের মধ্যে পড়ে। এবার কোনো কোনো কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়তে পারে, কোনো কোনো কলেজে সেকেন্ড সেমিস্টারে পড়তে পারে, রাইট? তো সাপোজ এখানে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার হিসাবে দেওয়া আছে, ফিজিক্স দেওয়া আছে। তো দুটো সেমিস্টারে জিনিসটা পাবে। যাদের ফার্স্ট সেমিস্টারে আছে তারা ফার্স্ট সেমিস্টারে পাবে, সেকেন্ডে যারা সেকেন্ডে পাবে। একটু ভালো করে বলে দিই এখানে ডিসকাশন কি রয়েছে, কারণ সবে তোমরা, আচ্ছা ফালতু কথা বলে সময় নষ্ট করলাম না, যেটা অনেক ক্ষেত্রেই হয়। টিচার শুরুতে অনেক কিছু বলেন এক্সেট্রা এক্সেট্রা, অত সময় তোমাদের কাছেও নেই, আমার কাছেও নেই। তো ফাটাফাট একদম মেন ডিসকাশন স্ট্রেট ফরওয়ার্ড করাটাই বেটার। যেটা কাজ সেটা প্রায়োরিটি দেওয়াটাই দরকার, ঠিক কিনা? যেটা কাজ সেটাই কাজ, সেটা করাটাই মেন পারপাস। চলো, ফিজিক্সে 11-12 অলরেডি আমরা অনেক কিছু পড়ে ফেলেছি। একটু মনে করো ক্লাস 11-12 কি শিখেছি আমরা। ক্লাস 11 কি ছিল? প্রথমে ছিল মেকানিক্স, যেখানে নিউটনস ল ডিসকাস করা হয়। তারপরে সার্কুলার মোশন হয়ে ওয়ার্ক এনার্জি পাওয়ার হয়ে ইলাস্টিসিটি, ভিসকোসিটি, সারফেস টেনশন, ওটাকে বলা হয় জিপিএম, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার। তারপরে এসছে থার্মাল প্রপার্টিজ বা থার্মাল ফিজিক্স, যেখানে থার্মোডাইনামিক্স পড়ছে, কাইনেটিক থিওরি অফ গ্যাস পড়ছে, রাইট? আচ্ছা, তারপরে আমাদের হাতে কি এসছে? ওয়েভস অ্যান্ড অ্যাকোয়াস্টিক্স বলা হয়, ওয়েভস অ্যান্ড অ্যাকোয়াস্টিক্স, যেখানে এসএইচএম পড়েছে, সাউন্ড ওয়েভস পড়েছে, ডপলার এফেক্ট পড়েছে। মনে পড়ছে? কারেক্ট। এটা ছিল 11-এর ডিসকাশন। 12-এ কি ছিল? 12-এ মনে করো, 12-এ ফার্স্টেই ছিল ইলেকট্রোস্ট্যাটিক্স, চার্জ অ্যাট রেস্ট। চার্জ যদি রেস্টে থাকে সে কিরকম ফেনোমেনা ঘটাবে, সেটা ইলেকট্রোস্ট্যাটিক্স, রাইট? এগুলাম একটু। চার্জ মুভ করতে শুরু করলো, চার্জ স্টার্টেড মুভিং, আসলো কারেন্ট ইলেকট্রিসিটি, রাইট? চার্জ মুভ করতে করতে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করলো, চার্জ মুভ করছে, চারপাশে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করলো, মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিজম, রাইট? তারপর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসলো, চার্জ ওখানে অ্যাক্সিলারেটেড হয়, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে চার্জ অ্যাক্সিলারেটেড হয়, তার ফলে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিও বের করে। এগুলো ছিল, পড়েছো। অপটিক্স আসলো, মনে পড়ছে তো? অপটিক্স একদম রিফ্লেকশন থেকে শুরু করে লাস্টে লাস্টে ডিফ্র্যাকশন, পোলারাইজেশন ছিল। তারপরে আসলো মডার্ন ফিজিক্স, মডার্ন ফিজিক্সে ফটো ইলেকট্রিক এফেক্ট, অ্যাটমিক ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, সেমিকন্ডাক্টর, লাস্টে ইলেকট্রনিক্স, ডিজিটাল। ডিজিটাল অনেক বোর্ডে নেই, অনেক বোর্ডে আছে। অল ইন্ডিয়া লেভেলে তো ছিল, যারা জয়েন্ট নিটের প্রিপেয়ার করেছে তারা তো জানোই, ওগুলো করতেই হয়। এই ছিল ব্যাপার স্যাপার। 11-12-এর ফিজিক্স যেটা ছিল বিটেকে, সেগুলো তো আছেই, ওগুলো থাকবেই। হ্যাঁ, কিছু কিছু টপিক বাদ দেবো আমরা, যেগুলো একমাত্র আইআইটি জেই বা নিটের স্ট্যান্ডার্ডে ছিল, ওগুলো সবটা লাগবে না। তার সাথে এক্সট্রা কিছু অ্যাডেড আছে। স্যার পুরো 11-12 মিলে আছে না, 11 থেকে কিছু পার্ট, 12 থেকে কিছু পার্ট, ওই চ্যাপ্টারটা ওই টপিকটা তুলে তার সাথে কিছু অ্যাড করা হয়েছে, রাইট? দেখো, ফার্স্ট মেকানিক্স দেখা যাচ্ছে তো, মেকানিক্স এখানে মার্ক করা, কমেন্টে গেলে পেয়ে যাবো পেন্সিল। চলো, হুম,
হোপফুলি সবার মনে হয় সিলেবাসটা দেখা যাচ্ছে, তাই তো? দেখা যাচ্ছে তো? বেশ, চলো। মেকানিক্স ফার্স্টে ডিসকাশনের জায়গা রাখে। মেকানিক্স 7টা লেকচার বলা আছে, বাট 7টা লাগতেও পারে, নাও লাগতে পারে, দেখা যাবে। ফ্রিকশন আছে প্রথমে। কনস্ট্রেইনস ফ্রিকশন, নামটা পড়ে কনফিউশন আসতে পারে। কনস্ট্রেইনট আবার কি? বাধা, 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 বাধা। ফ্রিকশন এক রকমের কনস্ট্রেইনড ফোর্স, বাধাপূর্ণ ফোর্স। ভেক্টর ক্যালকুলাস, আমরা ভেক্টর অ্যালজেব্রা পড়েছি ক্লাস 11-এ। ক্যালকুলাস ভেক্টরের হিউজ ডেসক্রিপশন ছিল না, আসবে আসবে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ম্যাথসে অনেকে পড়েছে, লাগবে। পার্শিয়াল মানে হচ্ছে ডেল ওয়াই ডেল এক্স, ডেল ওয়াই ডেল এক্স, ডেল ওয়াই ডেল জেড, এটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ডি দিয়ে হয়, ডি ছিল না, ডি অপারেটর, এটা নর্মাল ডিফারেন্সিয়েশন। এগুলো হচ্ছে পার্শিয়াল, ডেল ইউজ করা হয়, ডেল। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি ফাংশন মানে ফোর্স ইকুয়াল টু নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল, এটা নতুন জিনিস, যদিও খুব একটা নতুন নয়, খুব একটা নতুন নয়, খুব একটা নতুন নয়। এটা 12-এর ইলেকট্রিক পোটেনশিয়ালে করানো হয়। ইলেকট্রিক ফিল্ড ইজ নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল, ওগুলো আছে। ইকুইপোটেনশিয়াল সারফেস, মিনিং আছে। কনজারভেটিভ নন কনজারভেটিভ ফোর্সেস, এনার্জি কনজারভেশন, মোমেন্টাম, নন ইনার্শিয়াল ফ্রেম, হারমোনিক অসিলেটর। এটা কি স্যার? এসেইছে একটু, যেহেতু বড় হয়ে গেছে না, একটু উঁচু ক্লাস হয়ে গেছে, একটু বিটেক স্ট্যান্ডার্ড একটা না, বিটেক বলে না যে বিটেক, আমি বিটেক, তাই তো বলে তো যে বিটেক আমি, হ্যাঁ, চাকরি কাজ পায় না, বিটেক পায় না, জোকসা পার্ট, জোকসা পার্ট, ঠিক আছে। তো ওই যে হারমোনিক অসিলেটর এসএইচএম, সেটা এটা, এটা ওকে। আচ্ছা, ড্যাম্পড হারমোনিক মোশন এসএইচএম এর পার্ট। মোশন অফ রিজিড বডি প্লেনে আর 3D তে, প্লেন মানে 2D তে ডিসকাশন হবে, 2 ডাইমেনশনে মোশন ডিসকাস হবে। রিজিড বডির অ্যাঙ্গুলার ভেলোসিটি খাপছাড়া করেছে, দেখো, দেখে বুঝতে পারবে। এখানে ওয়েভস দিয়ে দিয়েছে, এখানে রিজিড বডি দিয়ে দিয়েছে, এখানে আবার মোমেন্ট অফ ইনার্শিয়া, অ্যাঙ্গুলার ভেলোসিটি, সার্কুলার মোশন। ইঞ্জিনিয়ারিং পড়ছো, ম্যাকআউটের আন্ডারে এটাই হয়, তোমরা নিজেরাও বুঝতে পারবে। আমি তো এত বছর পড়িয়েছি, নিজেরাও বুঝতে পারবে যে এসাই হতা হয়। কোশ্চেনেরও ঠিক থাকবে না, সিলেবাসেরও ঠিক নেই, সব করতে হবে, লাইক দ্যাট। চলো আসো নেক্সট। আচ্ছা, আচ্ছা, অপটিক্সটা তাও একটু গোছানো আছে। রিফ্লেকশন, রিফ্র্যাকশন এগুলো রাখা হয়নি, ওগুলো অনেকটা বেসিক লেভেল বলে। শুরুই হচ্ছে ইন্টারফারেন্স ডিফ্র্যাকশন দিয়ে। ইন্টারফারেন্স ছিল আমাদের ক্লাস 12, ডিফ্র্যাকশন। আচ্ছা, ফ্রনহপার ফ্রেনেল ডিফ্র্যাকশন 12-এ হালকা থাকে, এখানে ডিটেলস লাগবে। ফ্রনহপারের সিঙ্গেল স্লিট লাগবে, ডাবল স্লিট লাগবে, মাল্টিপল স্লিট লাগবে। ফর্মুলা আছে ওদের, ডেরিভেশনস গুলো দরকার পড়ে, ঠিক আছে। ডিফ্র্যাকশন গ্রেটিং এর ক্ষেত্রেও ফর্মুলা গুলো লাগবে আমাদের, রাইট? আচ্ছা, পোলারাইজেশন আছে। পোলারাইজেশনও 12-এ হালকা ছিল। পোলারাইজেশন আমরা কিভাবে করতে পারি? রিফ্লেকশন দিয়ে করতে পারি, ডাবল রিফ্লেকশন, বায়ার ফ্রিঞ্জেস, অনেকে পড়েছে হয়তো, মনে পড়ছে, ক্যালসাইট ক্রিস্টাল দিয়ে, সেই কেসগুলো। আচ্ছা, সার্কুলার ইলেকট্রিক্যাল পোলারাইড লাইট হতে পারে। অপটিক্যাল অ্যাক্টিভিটি, কেমিক্যাল অ্যাক্টিভিটি যেমন হয় কেমিস্ট্রিতে, অপটিক্যাল অ্যাক্টিভিটি এটা কেমিস্ট্রির সাথেও লিঙ্ক আছে, মনে করো। অপটিক্যাল অ্যাক্টিভিটি বলে একটা থাকে না, অপটিক্যাল আইসোমার, হ্যাঁ, ওই অপটিক্যাল অ্যাক্টিভিটি পোলারিমিটার ইনস্ট্রুমেন্ট দিয়ে যেটা করতে হয়। অপটিক্যাল অ্যাক্টিভিটি পোলারিমিটার ইনস্ট্রুমেন্ট দিয়ে যেটা করতে হয়, অপটিক্যাল অ্যাক্টিভিটি ডিসকাশন চলে। এইটা একদম সুন্দর জিনিস, এটা বলবো অ্যাবসলিউটলি নতুন। লেজার, লেজার হয় না, লেজার এই মেলায় কিনতে পাওয়া যায়, বাটন প্রেস করলে রেড লাইট বেরোয়, লেজার। তো লেজারের ফুল ফেজ ওয়ার্কিং প্রিন্সিপাল লাগবে। যখন পড়াবো তখন জানতে পারবে যে লেজারের প্রিন্সিপাল ভেরি ইন্টারেস্টিং, এবং একজন মহান ফিজিসিস্টের আবিষ্কার, বড় মজা আসবে। আচ্ছা, এগুলো লেজার প্রিন্সিপালেরই পার্ট। পপুলেশন ইনভার্সন, পাম্পিং, ভেরিয়াস মোডস, থ্রেশহোল্ড এন্ড এক্সাম্পল এন্ড সো অন, রাইট? চলো। আচ্ছা, নেক্সট আসছে ইলেকট্রোম্যাগনেটিজম আর ডাইইলেকট্রিক প্রপার্টিজ এর মধ্যে ফার্স্টে ম্যাক্সওয়েল ইকুয়েশনস। এটাও খুব যে ডিটেলস তোমাদের ছিলই না মনে হয়, অনেকে হয়তো পড়েও নি। 4টে ইকুয়েশনস আছে ম্যাক্সওয়েলের, গড ইকুয়েশন বলা হয়, ঠিক আছে। এই 4টে ইকুয়েশন দিয়ে এন্টায়ার ইলেকট্রোম্যাগনেটিজম ডেসক্রাইব করা যায়। তো এই ম্যাক্সওয়েল ইকুয়েশনস পড়বো। পোলারাইজেশন, এইটা হচ্ছে
ইলেকট্রোম্যাগনেটিজমের পোলারাইজেশন, আর উপরে যেটা দেখালাম ওটা লাইটে পোলারাইজেশন, দুটো ডিফারেন্ট। আচ্ছা, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আছে, ডাইইলেকট্রিক্স ইন্টারনাল ফিল্ড ক্লসিয়াস-মসর্টি ইকুয়েশন, সুন্দর ইকুয়েশন। ডাইইলেকট্রিকের উপর বেস করে ক্লসিয়াস-মসর্টি ইকুয়েশন, ভেরি ইন্টারেস্টিং। কনসেপ্টটা খুব সুন্দর, জানতে পারলে মজা লাগবে। ডাইইলেকট্রিক মনে পড়ছে? ইনসুলেটর, ইনসুলেটর পরাবৈদ্যুতিক যেটা বাংলায় পড়েছিলেন, ইনসুলেটর, তাদের নিয়ে থিওরেম। আচ্ছা, ম্যাগনেটাইজেশন এগুলো অলরেডি অনেকটাই করেছো। ফেরোম্যাগনেটিজম, প্যারাম্যাগনেটিজম, ফেরো ছিল, প্যারা ছিল, ডায়া ছিল, এইগুলো একটা ডিসকাশনের জায়গা রাখবে। হিস্টেরিসিস ক্লাস 12 ছিল, ম্যাগনেটিক ডোমেন, এগুলো ডিটেলসে পড়াবো, তখন দেখতে পাবে। হিস্টেরিসিস তো অলরেডি পড়া, হিস্টেরিসিস এরকম গ্রাফ হতো, মনে আছে? ম্যাগনেটিক ফিল্ড আর ম্যাগনেটাইজিং ফিল্ডের মধ্যে গ্রাফ হতো, রাইট? চল, আমার খুব পছন্দের জিনিস এটা, আমার ফিজিক্স কোর্সেও বড় জায়গা লিখে রেখেছিল এই দুটো জিনিস, বড় পছন্দের, বড় ইন্টারেস্টিং এবং বড় টাফ কোশ্চেন আসলে এখান থেকে এতটাই টাফ কোশ্চেন দিতে পারে যে হাওয়া বেরিয়ে যাবে। হ্যাঁ ভাই, তোমার নয় এন্টার ক্লাসে, ঠিক আছে, যদি টিচার সেই লেভেল অফ টাফ কোশ্চেন করেন। কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্সের অনেকটা পড়ে ফেলেছো, কেমিস্ট্রিতেও হালকা, ফিজিক্সেও হালকা 11-12-এ। ব্ল্যাক বডি রেডিয়েশন ফিজিক্সে ছিল ক্লাস 11, ফোটন কনসেপ্ট কেমিস্ট্রিতেও ছিল, ফিজিক্সেও ছিল। কম্পটন এফেক্ট নতুন পড়বে, কম্পটন এফেক্ট নতুন পড়বে, কম্পটন এফেক্ট, কম্পটন এফেক্ট। ডি ব্রগলি পড়া আছে, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি পড়া আছে ক্লাস 12-এ, ম্যাটার ওয়েভ পড়া আছে, আনসার্টেনটি শ্রোডিঞ্জার 11-এর কেমিস্ট্রিতে পড়া আছে, ফিজিক্সে আমাদের ডিটেলস লাগবে। পার্টিকেল ইন আ বক্স নতুন, নতুন। কোয়ান্টাম অসিলেটর নতুন। হাইড্রোজেন অ্যাটম মানে এটা বোর থিওরি, বোর, বোর থিওরি এন্টায়ার। দেখো ওরা শুধু লিখে দিয়েছে হাইড্রোজেন অ্যাটম, তোমায় পুরো বোর থিওরি পড়তে হবে। ওয়েলকাম টু इंजीनियरिंग, ছোট্ট লিখে দেবে, সবটা পড়তে হবে। हमारे यहाँ ऐसा ही होता है, हमारे देश में ऐसा ही होता है, রাইট? তো পুরো বোর থিওরি এন্টায়ার ক্যালকুলেশনস वगैरह গুলো আমাদের ডিটেইলসে ভালো করে স্টাডি করতে হবে। আসো, এটা অ্যাবসলিউটলি নতুন, ভেরি নিউ, লেজারের মতো এটাও একটা সম্পূর্ণ নতুন টপিক, অ্যাবসলিউটলি নতুন টপিক, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, ম্যাক্রোস্টেট, মাইক্রোস্টেট নাকি নাম শুনেছো, ছোট বড়। ডেনসিটি অফ স্টেট, ওই ডেনসিটি না, মাস বাই ভলিউম না, এটা অন্য ডেনসিটি, অন্য ডেনসিটি। তারপরে তিনটে স্ট্যাটিস্টিক্স আমরা ডিটেলসে পড়বো ভালো করে, ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স, ফার্মি ডিরাক আর বোস আইনস্টাইন। বোস আইনস্টাইন মনে আছে তো? বোস, বোস, বোস নামগুলো বড় ভয়ানক হয়। সত্যেন বোস, ইয়েস 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 ইয়েস, সুভাষচন্দ্র বোস নয় রে, সত্যেন্দ্রনাথ বোস। বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স আমাদের ডিটেলসে পড়তে হবে, মানে এনাদের পস্টিউলেটস, ক্যালকুলেশন, ফাংশন, নতুন জিনিস। মানে এই স্ট্যাটিস্টিক্স এর উপরই কিন্তু প্র্যাকটিক্যালি সায়েন্স রান করে। ইয়েস বস, তুমি যে এত পার্টিকেলস দেখো, ইলেকট্রন দৌড়াচ্ছে, প্রোটন দৌড়াচ্ছে, বোসনস নাম শুনেছো, মেবি গড পার্টিকেল নাম শুনেছো, যদি একটু টেকনিক্যাল ফিল্ডের সাথে কানেকশন রাখো, যদি রিসার্চ ল্যাবের সাথে ওদের পোস্ট বাগেরা দেখো, অন্য কারোর পোস্ট ছাড়া, তাহলে এদের বিষয়ে জানতে পারবে। সমস্ত পার্টিকেলস কোন না কোনো স্ট্যাটিস্টিক্স ফলো করে, এক্স্যাক্টলি। তোমার শরীরের কোনো না কোনো পার্টিকেলস, সমস্ত পার্টিকেলস এর মধ্যে কোনো না কোনো স্ট্যাটিস্টিক্স ফলো করছে, শিওর। তো এইগুলো আমরা ডিসকাস করবো ফিজিক্স পার্টে। ওকে, আশা করি পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি যে কতটা কি আমাদের দরকার ফিজিক্সে। নতুন অনেক জিনিস আছে, পুরনো আছে, মিলিয়ে মিশিয়ে অনেকটাই করতে হবে। আর সব থেকে দুঃখজনক এবং ইন্টারেস্টিং ব্যাপার, ফিজিক্সে কিন্তু ভালো অ্যামাউন্ট অফ সাপ্লি আসে, ব্যাক টু সে সাপ্লি আসে, নেগলেক্ট করে, ভাবে যে 12-11-12 এর নলেজে হয়ে যাবে। আমি বলছি 30 থেকে 40% হবে, কারণ 30 থেকে 40% ক্লাস 11-12 এর সাথে লিঙ্ক আছে। 30 থেকে 40% হয়ে যাবে, বাকি 70 থেকে 60% নতুন জিনিস, বারো ডিটেলসে করতে হবে, অন্য অ্যাপ্রোচে করতে হবে। ইঞ্জিনিয়ারিং এ কেমন কোয়েশ্চেন আছে সেই অ্যাপ্রোচে করতে হবে, 11-12 এর মতো নয়।
11-12 এর কোয়েশ্চেনের বেসিসে করলে হবে না, ওই অ্যাপ্রোচটা। এমন এক্সাম হতে পারে এখান থেকে কোয়েশ্চেনই দিতে দিল না। ম্যাকআউটে প্রচুর বার হয়েছে, খোঁজ নিয়ে দেখো, সিনিয়রদের কাছ থেকে ভালোভাবে জানতে পারবে, খোঁজ নিলে জানতে পারবে। অনেক সময় সহজ থেকেই কোয়েশ্চেন দিল না, আবার সহজ থেকেই সব দিয়ে দিল, कुछ भी हो सकता है। এই যে আনসার্টেনটি প্রিন্সিপাল, প্র্যাকটিক্যালি ইঞ্জিনিয়ারিংটা আনসার্টেনটি, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ম্যাকআউটের আনসার্টেনটি, কারেক্ট চলতা है ऐसा। তো তোমাদের ভালোভাবে প্রিপেয়ার হতে হবে, নিজের সেরাটা দিয়ে প্রিপেয়ার হতে হবে। যদি প্রিপারেশন ঠিক থাকে, বেসিক্স ঠিক থাকে, আর কয়েকটা ট্যাকটিক্স ফলো করতে হয় ম্যাকআউটে, যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে, ম্যাকআউটের রেসপেক্টে বলছি, বাট যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে ট্যাকটিক্স, সেটা ক্লাস করাতে করাতে ডিসকাস করবো কি কি ট্যাকটিক্স ফলো করলে বাই ডিফল্ট আমাদের সিজিপিএটা বেটার জায়গায় রান করতে পারে। প্র্যাকটিক্যাল ব্যাপার ভাই, বলে না ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল, টেকনিক্স ফলো করতে হবে, স্ট্র্যাটেজি ফলো করতে হবে, ভুলভাল কাজে ফোকাস না করে স্ট্র্যাটেজিক্যালি জিনিসটা ভিউ করতে হবে, রাইট। চল, এটা হলো আমাদের বলো ফিজিক্সের ডিসকাশন। বেসিক ইলেকট্রিক্যালটা বলে দিই, তাহলে বেসিক ইলেকট্রিক্যালটা বলে দিই। এগুলো বুকসের নাম দেওয়া আছে, এত বুকস তোমাদের এই মুহূর্তে লাগবে না, কারণ তোমরা কিনে শেষ করতে পারবে না। যেটা যেরকম লাগবে স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করে দেওয়া হবে, সেইভাবে তোমরা ওটাকে প্রিপেয়ার করে নেবে। ওকে, এই এত 14-15টা বুক পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এখানে কেমিস্ট্রি রয়েছে, ম্যাথামেটিক্স, এটা ম্যাথামেটিক্স, আবার এটা এই যে বেসিক ইলেকট্রিক্যাল, বেসিক ইলেকট্রিক্যাল, বেসিক ইলেকট্রিক্যাল, ঠিক আছে। আচ্ছা, কারোর যদি সিলেবাসে অন্য কিছু থাকে, সাপোজ কলেজ থেকে বললো বা কোনো কারণে বললো, চিন্তা নেই, ওটা জানাবে, ওটা কোন রকম ভাবে অ্যাডজাস্ট করে করিয়ে দেওয়া হবে। ফোকাস রাখো যাতে কাজটা ভালো করে হয়। আচ্ছা, এখানে দেখো কি আছে। ফার্স্টে প্রথমটা অন অ্যান এভারেজ সবাই পরিচিত, ডিসি সার্কিট। এই যে ইলেকট্রিক্যালে না, এটা পুরো ক্লাস 12 এর ডিসি ছিল না, ডিসি ওহমস ল, কারশফস ল, আর তারপরে এসি ছিল অল্টারনেটিং কারেন্ট, ওটার বেশ কিছু টপিক আছে, নতুন প্রচুর কিছু আছে, তা তো আছেই, নতুন অনেক কিছু আছে, ঠিক আছে। মানে এটা ফিজিক্সের মধ্যে পুরো এন্টায়ার মিল নেই, অল্প বিস্তর মিল আছে, সামান্য কিছু এখানে মিল খুঁজে পাবে, রাইট। চলো দেখো কি বলছে, ডিসিতে কি রয়েছে, আর এল সি, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটর, তিনটে ডিসকাস করার আছে। আর এল সি ছিল 12 ছিল, ভোল্টেজ কারেন্ট সোর্স, কিরশফস ল, এইগুলো নতুন, সুপারপজিশন, থেভেনিন থিওরেম, নর্টন থিওরেম, ভালো অ্যামাউন্টে এখান থেকে কোয়েশ্চেন্স আসে, সামস আসে, নিউমেরিক্যাল প্রচুর আসে, থেভেনিন নর্টন থেকে তো ভালো কোয়েশ্চেন আসে একদম, 4 মার্কস 5 মার্কসের কোয়েশ্চেন আসে একদম, রাইট। আচ্ছা, আর এল, আরসি সার্কিট, ফার্স্ট অর্ডার, এগুলো অ্যানালাইসিস করবো আমরা, এগুলো আছে। আচ্ছা, এসি সার্কিটের মধ্যে তো রইলই, পিক ভ্যালু, আরএমএস ভ্যালু, ফেজর ডায়াগ্রাম, সিঙ্গেল ফেজ এসি সার্কিট, আরএলসি, এলসিআর, এদের কম্বিনেশন, সিরিজ প্যারালাল, রেজোনেন্স, এইটা নতুন দেখো, স্টার ডেল্টা কানেকশন, এটা মনে হয় আগে তোমরা সেভাবে করো, স্টার ডেল্টা, এটা আমাদের এখানে ডিটেলসে করতে হবে। আচ্ছা, ট্রান্সফরমার আছে, তোমাদের 12 এ ট্রান্সফরমার ছিল ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টারে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যে চ্যাপ্টারটা, সেখানে ট্রান্সফরমারটা ছিল। এখানে আরো ডিটেলস লাগবে, আরো বেশি ডিটেলস লাগবে। ম্যাগনেটিক মেটেরিয়াল, বিএইচ, বি ম্যাগনেটিক ফিল্ড, এইচ ম্যাগনেটাইজিং ফিল্ড, তার যে গ্রাফ, ক্যারেক্টারিস্টিক্স মানে গ্রাফ কে বোঝায়, রাইট। আইডিয়াল প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার, ইকুইভ্যালেন্ট সার্কিট, লসেস, রেগুলেশন, এফিসিয়েন্সি বের করতে হবে, ট্রান্সফরমারের এফিসিয়েন্সি 12 এ হালকা ছিল, কারেক্ট কারেক্ট কারেক্ট। 3 ফেজ ট্রান্সফরমার, এগুলো ডিসকাস করব। আচ্ছা, ইলেকট্রিক্যাল মেশিনস,
এখানে আসবে বেশ কিছু ইন্টারেস্টিং প্র্যাকটিক্যাল মেশিনস, যেমন ধরো 3 ফেজ ইন্ডাকশন মোটর। 3 ডেজ মনে আছে তো? হাউ আ ইন্ডাকশন মোটর স্টার্ট, ভ্রুম ভ্রুম, यस इंडक्शन मोटर, ওই ইন্ডাকশন মোটর 3 ফেজ वाला ইন্ডাকশন মোটর জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, ওর এফিসিয়েন্সি वगैरह সবই জানতে হবে, সিঙ্গেল ফেজ वालाও লাগবে, সিঙ্গেল ফেজও জানতে হবে। জেনারেটর রয়েছে, কনস্ট্রাকশন এন্ড ওয়ার্কিং অফ সিনক্রোনাস জেনারেটর, এদের বিষয়ে হালকা আমাদের নলেজ লাগবে। জেনারেটর, জেনারেটর বা ডায়নামো বলা হয়, জানো নিশ্চয়ই, জেনারেটরকে ডায়নামো বলা হয়, ডায়নামো বলা হয়, রাইট। আচ্ছা, পাওয়ার কনভার্টার দেখো কি আছে, এগুলো আস্তে আস্তে জানবে, এগুলো এখন ডেসক্রাইব করতে বসলে ভয় লেগে যাবে। চিল ব্রো, চিল। ডিসি ডিসি বাক, বুস্ট কনভার্টার, ডিউটি রেশিও, সিঙ্গেল ফেজ, সাইনোসয়েডাল মডিউলেশন, এগুলো পাওয়ার কনভার্টার, পাওয়ারকে কনভার্ট করার কাজে লাগে। আচ্ছা, তারপর কিছু প্র্যাকটিক্যাল ইলেকট্রিক্যাল এলিমেন্ট, সার্কিট এলিমেন্ট সম্পর্কে আমাদের নলেজ দরকার। যেমন ধরো ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, এলটি সুইচ গিয়ার, এটা জানো তো, অনেকের বাড়িতে আছে। সুইচ ফিউজ ইউনিট, এসএফইউ, এমসিবি তো অনেকেই শুনেছো, এমসিবি, ইএলসিবি, এমসিসিবি, এগুলো হয় না বাড়িতে কানেকশন করার সময়। এমসিবি তো জানাই আছে, মিনিয়েচার সার্কিট ব্রেকার, বাকিগুলো আমরা দেখবো, ঠিক আছে। আচ্ছা, ব্যাটারিজ, এর বিষয়ে ডেসক্রিপশন পড়তে হবে, পাওয়ার ফ্যাক্টর, ব্যাটারি ব্যাকআপ এক্সেট্রা। এই হলো ইলেকট্রিক্যাল। এখানে অনেকটা বেশি নতুন কিছু আছে, তাই না? এখানে নতুন ইন্ডাস্ট্রি রিলেটেড ব্যাপার স্যাপার আছে, যেটা প্র্যাকটিক্যালি লাগবে, যেটা প্র্যাকটিক্যালি ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। আচ্ছা, এবার অনেকে বলতে পারো স্যার আমার তো কম্পিউটার সায়েন্স, এগুলো কেন দিয়েছে? বাবু, এটা জেনারেল ডিসকাশন। ফার্স্ট ইয়ারে জেনারেল সবাইকেই করানো হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জেনারেল, এটাই সবাইকে করানো হয়, যাতে সে একটু ধাতস্থ হয়ে ওঠে কোর্স সাবজেক্টে যাওয়ার আগে, যাতে আদার্স অন্যান্য সাবজেক্টেও হালকা ফুলকা নলেজ থাকে, ঠিক আছে। এগুলো শিখে কি লাভ, এই সমস্ত কোয়েশ্চেন করে লাভ, এগুলো এক সময় আমারও মনে হতো বোকা বোকা কোয়েশ্চেন, দরকার নেই, শেখাচ্ছে শিখে নাও, কাজে লাগবে না লাগবে তো সবই যদি আমরা জেনে বসে থাকতাম তো বিশাল কিছু হয়ে যেত, তাই না? লোক তো এখন সিভিল লাইন নিয়ে পড়েও আইটিতে কাজ করে, আবার আইটি নিয়ে পড়েও সে হয়ে যায় ব্যাংকের ম্যানেজার। যাই হোক, সব বাদ দাও, সব বাদ দাও, যেটা পড়ার, হোয়াট আই সাজেস্ট অ্যাজ ইউর টিচার, অ্যাজ ইউর দাদা, অ্যাজ ইউর মেন্টার, যেটা হাতের কাছে আছে সেটা ভালো করে পড়ে ফেলো, এর থেকে নলেজটা নিয়ে ফেলো। কারণ আমি বিশ্বাস করি, হোয়াট আই বিলিভ, নলেজ cannot be destroyed, can be created, cannot be destroyed, right? তো কোনো একটা নলেজ শিখলে সেটা কাজে লেগে যাবে কোথাও না কোথাও। হয়তো তোমার কম্পিউটার সায়েন্সে বা আইটিতে বা সিভিলে এমসিসিবি হয়তো লাগবে না, সিভিল তো লাগতেই পারে কনস্ট্রাকশনের সময়, সিএসিতে হয়তো এটা লাগবে না, কিন্তু এর থেকে যে নলেজটা পেলে, নলেজ ইন দ্য সেন্স শুধু সাবজেক্ট নলেজ না, ওটা পড়তে গিয়ে যে তোমার মাইন্ডসেটটা চেঞ্জ হলো, ব্রেনটা যে ব্রড হলো, যখনই কিছু শিখছো কিন্তু ব্রেন স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে হয় তাকে, সে আরো কিছু শেখার চেষ্টা করে, ব্রেন সবসময় শিখতে চায়, তার যে গ্যাপিংটা তৈরি হলো, তার যে স্টোরেজটা তৈরি হলো, তার যে আরো শেখার টেন্ডেন্সিটা, এই অ্যাটিটিউডটা, এই মেন্টালিটিটা ভাই বহুত কাজে লাগে। আমি তো বহুত কাজে পেয়েছি, রাইট? তো যাই হোক, আর বেশি কিছু বলে সময় নষ্ট করবো না, যখন ক্লাসে দেখা হবে তখন দেখা হবে একদম ভালোভাবে, সুন্দরভাবে, সব ডিটেলস রয়েছে একদম বক্সের মধ্যে, ডেসক্রিপশন বক্সের মধ্যে, ঠিক আছে। তো বাস, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, ভালো করে জার্নিটা হোক, 4 বছরের জার্নি বড় ইন্টারেস্টিং হবে, বড় কিছু শিখবে, লাইফের একটা ফেজ, একটা ইন্টারেস্টিং ফেজ, তাই না? 12 অব্দি একটা স্কুল লাইফ, কলেজ লাইফ জাস্ট খুব অল্প সময়, বহুত অল্প সময়, 4 বছর, বা তারপরে যদি কেউ করে আরো 2 বছর, 6 বছর। তো আমার সাথে পরিচয় 1 বছরেই হবে, and I hope I will make a imprint in your life so that you can do far better, আরো ভালো, আরো ভালো, আরো ভালো যাতে তুমি করতে পারো, রাইট? বাস, অন দিস নোট আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, বেসি নমস্কার সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, কিপ স্মাইলিং, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, চলো, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।